চণ্ডীপুর গ্রামটি দিনের আলোয় যতটাই শান্ত আর সবুজ মনে হয়, সূর্য ডুবলে এর রূপ ঠিক ততটাই পাল্টে যায়। বিশেষ করে গ্রামের শেষ প্রান্তে বয়ে যাওয়া কালিন্দী নদীর সেই বিশেষ বাঁকটা, যাকে গ্রামের সবাই মরা ঘাট বলে চেনে। লোকে বলে ওই ঘাটে নাকি মাছেরা একা থাকে না, তাদের সাথে থাকে এমন কিছু যা জ্যান্ত মানুষের ধরা ছোঁয়ার বাইরে। গ্রামের সবচেয়ে অভিজ্ঞ মাছ শিকারী নগেন কাকা, বয়স ৭০ ছুঁই ছুঁই। তিনি অমাবস্যার রাতে কখনো ওই মরা ঘাটের আশেপাশেও যান না। নগেন কাকা বলেন, নদীর ওই অংশে জলের টান স্বাভাবিক নয়, ওটা হলো অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। কিন্তু শহরের ছেলে অয়ন এসব গালগল্পে বিশ্বাস করার পাত্র নয়। সে আধুনিক যুগের ছেলে, তার কাছে ভূত মানে কেবলই মনের ভুল। অয়ন এবার গ্রামে এসেছে তার মামা বাড়ি বেড়াতে। তার নেশা হলো বড় বড় মাছ ধরা। সে ঠিক করল আজ অমাবস্যার এই নিঝুম রাতেই সে মরা ঘাট থেকে বড় বোয়াল মাছ ধরে আনবে। নগেন কাকা অনেক বারণ করেছিলেন, হাত ধরে অনুরোধ করেছিলেন, ওরে অয়ন, যাস না বাবা, আজ রাতটা বড়ই কাল, ওই ঘাটের জল আজ বড় বেশি নিস্তব্ধ। কিন্তু অয়ন কেবল হেসেই উড়িয়ে দিয়েছিল। রাত তখন প্রায় ১টা, চারদিকে ঘুটঘুট অন্ধকার। অয়ন তার ছিপ, টর্চ আর মাছ রাখার থলে নিয়ে মেঠো পথ ধরে নদীর দিকে হাঁটতে শুরু করল। গ্রাম ছাড়িয়ে নদীর পথে পা বাড়াতেই পরিবেশটা কেমন যেন ভারী হয়ে এলো। ঝিঁঝি পোকার ডাক হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। শুধু তার নিজের পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে কোনো নাম না জানা পাখি ডানা ঝাপটে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। অয়ন কালিন্দী নদীর পাড়ে এসে পৌঁছল। জায়গাটা সত্যিই খুব ছমছমে। নদীর জলটা কুচকুচে কালো, যেন ওপর দিয়ে কেউ আলকাতরার প্রলেপ দিয়ে দিয়েছে। ঘাটের ঠিক ওপরেই একটা বিশাল পুরনো অশ্বত্থ গাছ নদীর দিকে ঝুঁকে আছে। বাতাসের ঝাপটায় গাছের ডালগুলো যখন নড়ছে, মনে হচ্ছে যেন কোনো এক কঙ্কালসার দানব হাত বাড়িয়ে জল ছোঁয়ার চেষ্টা করছে। অরণ অশ্বত্থ গাছের নিচে একটা বড় পাথরের ওপর বসল। ছিপে বড় একটা চার লাগিয়ে সে জলের মাঝখানে ছুঁড়ে দিল। টর্চটা নিভিয়ে সে অপেক্ষা করতে লাগল। চারপাশটা এতই নিঝুম যে নিজের হৃৎপিণ্ডের ধকধকানিও তার কানে বাজছে। মিনিট 10 পার হলো, হঠাৎ সে অনুভব করল নদীর দিক থেকে একটা পচা মাছের তীব্র গন্ধ নাকে আসছে। গন্ধটা এতই কটু যে তার নাড়ি ভুড়ি উল্টে আসার জোগাড়। ঠিক সেই মুহূর্তে ছিপে একটা প্রচণ্ড টান পড়ল। অয়ন সজাগ হয়ে উঠল। আরে, এ তো বিশাল কোনো মাছ! সে সর্বশক্তি দিয়ে ছিপের সুতো টানতে লাগল। মাছটা লড়াই করছে, জলের ভেতর থেকে এক বিশাল আলোড়ন দেখা দিচ্ছে। অয়ন দাঁতে দাঁত চেপে সুতো গুটিয়ে আনল। ছিপের ডগাটা ধনুকের মতো বেঁকে গেছে। এক সময় মাছটা ডাঙায় উঠে এলো। অয়ন টর্চ জ্বালালো, আর আলো পড়তেই তার বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ওটা কি মাছ? অয়ন জীবনে এমন মাছ দেখেনি। মাছটার সারা শরীরে কোনো আঁশ নেই, কুচকুচে কালো চটচটে চামড়া। আর সবচেয়ে বিভৎস ব্যাপার হলো মাছটার চোখ দুটো। কোনো মাছের চোখ এমন হয় না। ওটা হুবহু মানুষের চোখের মতো, লালচে আভা বেরোচ্ছে সেই চোখ থেকে। মাছটা ডাঙায় পড়ে সাধারণ মাছের মতো ছটফট করছে না, বরং স্থির হয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে এক অদ্ভুত ঘৃণা আর তৃষ্ণা মাখানো। অয়ন ভয়ে আড়ষ্ট হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে তার কানের ঠিক পাশে কেউ একজন অতি পরিচিত গলায় ফিসফিস করে বলে উঠল, অয়ন, ওরে অয়ন, ওটা আমার পোষা মাছ, ওটা আমাকে দিয়ে দে। অয়ন চমকে পিছনে তাকালো, কিন্তু কেউ নেই, শুধু অন্ধকার আর অশ্বত্থ গাছের ডালপালা। সে আবার সামনে তাকাতেই দেখল মাছটা উধাও। যেখানে মাছটা ছিল সেখানে শুধু একতলা পচা শ্যাওলা আর কাদা পড়ে আছে। অয়ন এবার সত্যি ভয় পেল। সে ব্যাগ গুছিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সে নিচের দিকে তাকিয়ে দেখল নদীর তীরের কাদা থেকে কালো লতার মতো কিছু একটা বেরিয়ে এসে তার পা দুটোকে শক্ত করে জড়িয়ে ধরেছে। সেগুলো লতা নয়, হুবহু সেই মাছটার মতোই চটচটে আর ঠান্ডা। হঠাৎ নদীর মাঝখান থেকে একটা বিকট শব্দ হলো। জল তোল পার করে কিছু একটা উঠে আসছে। অয়ন টর্চ ফেলল মাঝ নদীতে। দেখল একটা দীর্ঘাকার মাথা জল থেকে ভেসে উঠেছে।
তার লম্বা চুলে শ্যাওলা আর মাছের আঁশ লেগে আছে, চামড়াটা পচা লাশের মতো ফ্যাকাশে সাদা। সেই মূর্তিটা ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে আসতে লাগলো। তার মুখে কোনো চামড়া নেই, শুধু সারি সারি সূচালো দাঁত। সেই বিভীষিকা অয়নের দিকে হাত বাড়ালো। তার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, নখগুলো বর্ষার মতো ধারালো। সেই মূর্তিটা ভাঙা গলায় বলে উঠল, মাছটা তো পালিয়ে গেল, এবার তোকেই যেতে হবে আমার সাথে, জলের নিচে। অনেক দিন কেউ আসেনি আমাদের কাছে। অয়ন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সেই মূর্তিটা এখন তার একদম কাছে, তার গায়ের পচা গন্ধে অয়নের দম বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই অয়নের মনে পড়ল তার পকেটে থাকা লাইটারের কথা। সে কাঁপতে কাঁপতে লাইটারটা জ্বালিয়ে সেই কালো লতাগুলোর ওপর ধরল। আগুনের ছোঁয়া লাগতেই লতাগুলো হিস করে পিছিয়ে গেল। অয়ন আর এক মুহূর্ত দেরি না করে সর্বশক্তি দিয়ে দৌড়াতে লাগল। পিছনে তখন এক বিকট হুঙ্কার শোনা যাচ্ছিল, যেন গোটা কালিন্দী নদী রাগে ফুঁসছে। অয়ন পিছনে না তাকিয়ে দৌড়াতে থাকল। গ্রাম না আসা পর্যন্ত সে থামল না। পরের দিন সকালে গ্রামের মানুষ অয়নকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তার সারা শরীরে পচা মাছের আঁশ লেগেছিল, আর ঘাড়ে ছিল 3টে আঙুলের নখের আঁচড়। অয়ন প্রাণে বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু সেই রাতের পর থেকে অয়ন আর কখনো কথা বলতে পারেনি। সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কালিন্দী নদীর দিকে। আজও অমাবস্যার রাতে গ্রামের মানুষ ওই মরা ঘাটের পাশ দিয়ে গেলে শুনতে পায় জলের ভেতর থেকে কে যেন অয়নের নাম ধরে ডাকছে। নগেন কাকা এখনো বলেন, নদীর সব মাছ মানুষের জন্য নয় রে বাবা, কিছু মাছ কেবল তাদেরই জন্য যারা অন্ধকার জলের তলায় নরক বানিয়ে বাস করে। তাই সাবধান, কোনোদিন যদি একা নদীর ধারে মাছ ধরতে যান আর আপনার ছিপে যদি অদ্ভুত কোনো মাছ ধরা পড়ে, তবে ভুলেও তার চোখের দিকে তাকাবেন না। হয়তো আপনার ঠিক পিছনেই কেউ দাঁড়িয়ে আছে আপনার সেই মাছটা কেড়ে নিতে।